All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত নার্সারি থেকে রঞ্জিত মণ্ডল বলছি। আগামী 10ই এবং 11ই জানুয়ারি বেহালা গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা সবুজ উৎসব উদযাপন করা হচ্ছে। সেখানে আমি আমার সমস্ত রকম আইডি নিয়ে ওই স্টলে উপস্থিত থাকছি এবং ওই কাউন্টারে আপনারা সবাই উপস্থিত থাকুন এবং আমি আমার সমস্ত রকম আইডি এবং সমস্ত রকম ভ্যারাইটিস নিয়ে ওই কাউন্টারে উপস্থিত থাকছেন এবং আসুন এবং গোলাপের আনন্দ উপভোগ করুন। তো বন্ধুরা পেয়ে গেছি রঞ্জিত দাকে। তো অত্যন্ত পরিচিত মুখ। সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ডের যে হচ্ছে 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি, সেখানে কিন্তু এই রঞ্জিত মণ্ডল মানে রঞ্জিত নার্সারির কাউন্টার একটা থাকবে এবং সেখান থেকে আপনারা বিভিন্ন প্রজাতির গোলাপ আপনারা পাবেন। তো আর কথা বাড়াবো না, তো এক এক করে আজকের এখানে কি কি গোলাপ রয়েছে সেগুলোর প্রত্যেকটাই দাম সহযোগে জানাবো। তো রঞ্জিত দা, বর্তমানে যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা শেয়ার করছি, মূলত আমরা আজকে আছি শিখরপুর। আপনি একটু সংক্ষেপে বলে দিন যে এইখানে আসতে গেলে কিভাবে আসবে। এখানে আসতে গেলে মেনলি আমাদের এখানে বাসে করে আসতে হবে, যাদের প্রাইভেট গাড়ি আছে সেই ব্যাপারটা আলাদা। যদি আমরা মনে করি হাওড়া স্টেশন থেকে আসবে, কেউ এসি S12 করে সাবুজি নামতে হবে এবং সাবুজি করে অটো করে শিখরপুর নামতে হবে। কেউ যদি মনে করে বাগুইআটির থেকে আসবে বা এদিকে 1 নম্বর বা এয়ারপোর্ট থেকে আসবে, সেখানে দুটো বাস আছে। একটা আছে বাগুইআটির থেকে 211B এবং পোলেরহাট টু শ্যামবাজার আমাদের শিখরপুর স্টপেজ। শিখরপুর থেকে নেমে 5 মিনিট হাতাপথ আমার নার্সারি। আর একটা যেটা আছে সায়েন্স সিটি বা এদিকে রুবি বা এদিকে যদি আমি শিয়ালদার থেকে আছি, ওখানে প্রচুর বাস রয়েছে। এবার আমি দেখবো যে আমি যে বেডের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় রং বেরঙের গোলাপ ফুটে রয়েছে। প্রচুর। প্রথমেই রঞ্জিতদার কাছে যাব এবং জানবো এই যে বেডের সামনে এত পরিমাণ ফুল ফুটেছে এবং সেখানে প্রচুর পরিমাণ রঙিন ফুল ফুটে আছে, লাল হলুদ সমস্ত রকমের। তো প্রথমে বলুন এখানে কি কি ভ্যারাইটিস আছে। এখানে যদি আমি ভ্যারাইটিসের কথা বলতে যাই তো আমি সারাদিন আমি কভার করতে পারবো না। মূলত যেগুলো আমি বলছি মেন যেগুলো কিছু ভ্যারাইটিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটু তুলে দেখাবেন। এই একটা আছে টাইথান সানসেট। বাহ, অপূর্ব কালার, কিন্তু অপূর্ব কালার। এই একটা আছে আপনার বোরা। আচ্ছা, মানে এই যে ফুলগুলো বেশ এত বড় বড় ফুল হবে। হ্যাঁ, এত বড় ফুল হবে। এটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। এটা যদি কেউ এটা রিপোর্টিং করে 8 ইঞ্চি গ্রো ব্যাগে দেয়, গাছটার হাইটও বড় হবে এবং ফুলটা আরো বাড়বে। মানে ফুলের সাইজও বড় হবে এবং ফুলও বেশি হবে। বোরা যে আইডিটা আছে, এই আইডির প্রচুর প্যাটেলস আছে এবং এর অপূর্ব কালার, অ্যাপ্রিকট কালার আছে এবং খুব সুন্দর দেখতে ফুলটা। আচ্ছা, এই একটা নেক্সট ভ্যারাইটি আছে, এটার নাম হচ্ছে ব্ল্যাক বাকারা। হ্যাঁ, এটা হেলদি গাছ আছে, খুব ভালো ব্ল্যাক বাকারা, খুব সুন্দর কিন্তু ফুলটা। হ্যাঁ, খুব সুন্দর। এই একটা আছে আপনার ওয়ান্ডারল্যান্ড গাছ। এটা মূলত ডাচ ভ্যারাইটিস ওয়ান্ডারল্যান্ড। আচ্ছা, এই যে এই ভ্যারাইটিস গুলো আপনি বলছেন, এগুলো কি গরমেতেও পাবো আমরা? এবার যে কোনো ফুল মেনলি হচ্ছে শীতকালে ভালো হয়। আচ্ছা, আমি যদি গরমকালে ফুল নিতে যাই তাহলে তার পরিচর্যাটা একটু করতে হবে। আচ্ছা, আমি যতক্ষণ না পরিচর্যা করব ততক্ষণ কোনো ফুল আসবে না। মানে সারা বছরই ফুল পাবো? সারা বছরই ফুল পাওয়া যাবে, কিন্তু তার পরিচর্যাটা আলাদা করতে মানে বিশেষ করে শীতকাল ছাড়া যদি অন্যান্য সময় যদি ফুল নিতে হয়, সেক্ষেত্রে পরিচর্যা একটু বেশি করতে হবে। একদম। বিশেষ করে আমাদের গরমকালে থিপস মাইটস যে পোকাগুলো, সেগুলো উপদ্রব বেশি হয়, যার ফলে কি করে গাছের ক্ষতিটা বেশি হয়। ওইগুলো তাড়ানোর জন্য আমার কি করতে হবে, থিপস মাইটসের যে পেস্টিসাইড যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। ওগুলো ব্যবহার করার পরে আস্তে অটোমেটিক গরমকালে ফুল পাওয়া যাবে। একদম, বেশ। আচ্ছা, এরপরে আমরা কি কালার দেখবো? এরপরে আমি একটা দেখাচ্ছি পপজন পল2। আচ্ছা, এটা খুব হাইলি সেন্টেড গাছ, সাদা এবং পুরো হোয়াইট, একদম পুরো হোয়াইট, মানে হাইলি সেন্টেড গাছ। যে একবার স্মেল নিয়েছে মানে সে বুঝতে পারবে যে কত সুন্দর সেন্টের। আচ্ছা, এরপরে নেক্সট আমি যে ভ্যারাইটিস গুলো দেখাচ্ছি, এই একটা গাছ আছে লেডি বার্ড। বাহ, এটাও তো বেশ বড় সাইজের ফুল, বিশাল বড় ফুল লেডি বার্ড। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিস গুলোতে ফুল গাছে কতদিন থাকবে? এই ধরনের যে লেডি বার্ডের যে ফুলটা গাছে স্ট্রে করবে 20 থেকে 25 দিন গাছে স্ট্রে করবে। আচ্ছা, আর যেগুলো ডাচ, মূলত যে ডাচ ভ্যারাইটিস গুলো আছে, যেমন এই ওয়ান্ডারল্যান্ডে বেলাস আছে বা যেগুলো আছে লাপারলা আছে, পিচ অ্যাভেলাঞ্চ আছে, সুইট অ্যাভেলাঞ্চ আছে, আরো বহু যে ডাচগুলো আমি আস্তে আস্তে পরিচিত করতে থাকবো, সেগুলো লং লাস্টিং ফুল। আচ্ছা, ডাচগুলো লং লাস্টিং ফুল, মিনিমাম 1 মাস গাছে স্ট্রে করে। এই একটা সুন্দর কালার আছে যার নাম হচ্ছে বহুরূপী,
শুধু কালারটা দেখুন, বাহ, নামটা তো অপূর্ব অপূর্ব না, অপূর্ব এবং খুব টাইট ফুল। টাইট ফুল, টাইট মানে এই অবস্থায় কিন্তু ফুল অনেক টাইট হয়ে আছে, অনেক টাইট আছে। এ যখন পুরো ওপেন হয়ে যাবে তখন ফুলটা বিশাল বড়। আর মানে পেটালস গুলো মোটামুটি যখন এর যে মিনিমাম প্যাটার্নস আছে 25 থেকে 30টা প্যাটার্নস আছে, এবং সেটা যখন খুলে যাবে ফুলের সাইজ অনেক বড়, অনেক বিগ সাইজ হয়ে যাবে, বাহ। পুরো বড় হয়ে যাবে। এবার আরেকটা ভ্যারাইটিস দিয়ে দেখিয়ে দেই, এটা সবাই কমন জানে। এই একটা ভ্যারাইটিস হচ্ছে রকস্টার। রকস্টার, এটা মূলত ডাচ ভ্যারাইটিস, আচ্ছা। রকস্টার। আর এই একটা এক্সিবিশন ফুল আছে এবং সবার পছন্দ, নাম ইনগ্রিড বাগম্যান। আচ্ছা, একটা আপনাকে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, না যে এখানে এত ধরনের গোলাপ রয়েছে, অনেকেই কিন্তু বহু দর্শক বন্ধু চান হুম। যে এক্সিবিশনের যে মানে মাপের যে গোলাপ সেইগুলো যদি কেউ নিতে চায়, সেই ধরনের ভ্যারাইটিস কি এখানে পাওয়া যাবে? সমস্ত ধরনের ভ্যারাইটিস আছে, এক্সিবিশন থেকে শুরু করে সমস্ত আছে। আচ্ছা, মানে এখানে আপনি দেখেই বুঝতে পারবেন যে কত কোয়ালিটিড এবং কত সুন্দর গোলাপ আছে, আপনি নিজেই বুঝতে পারবেন। এবার প্রত্যেকটা গোলাপ ইন্ডিভিজুয়াল সব নাম আছে, আইডি আছে, আচ্ছা, স্পেসিফিক মানে আইডি ওয়াইজ হচ্ছে আমরা মূলত গোলাপ আমরা একদম। সেল করি। আর এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি এখান থেকে গোলাপ সংগ্রহ করেন, প্রত্যেকটার কিন্তু আইডি রয়েছে, মানে আইডি মেনশন করেই কিন্তু এখানে প্রত্যেকটা অবশ্যই। রয়েছে গাছ, এবং প্রত্যেকটা গাছের কিন্তু আইডি ঝোলানো অবস্থায় আপনারা পাবেন। অবশ্যই যে আইডির আপনারা গোলাপ নিতে চান, সেই আইডি ধরে যদি আপনারা ফোনে যোগাযোগ করেন, অবশ্যই কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবে দুটোই পাবেন তো? আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমরা গোলাপ মার্কেটে সেল করে থাকি। আর অনলাইনে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে? ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা অনলাইন পৌঁছে দিয়ে থাকি। আচ্ছা। আর অফলাইন তো কাস্টমার এখান থেকে এসে নিতে হবে কিছু। আর এই ধরনের ভ্যারাইটিস সবুজ উৎসবে বহু মানুষ আমি সবুজ উৎসবের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই, যে ওই বেহালাতে আমি এই সমস্ত যত রকম ভ্যারাইটিস আছে, আমি চেষ্টা করব ওই ভ্যারাইটিস গুলো ওই সব স্টলে তো নিয়ে নিয়ে যাওয়া। যাওয়া সম্ভব নয়, সব নিয়ে যাওয়া সম্ভব কিন্তু না। তার মধ্যে বাছাই করা কিছু গোলাপ অবশ্যই। অবশ্যই যতগুলো আমার মোটামুটি যেগুলো মেন যেগুলো আছে, সেই মেন ভ্যারাইটিস গুলো আমি ওখানে অবশ্যই নিয়ে যাচ্ছি। একদম। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। যারা এই মুহূর্তে আসতে পারছেন না, তাদের জন্য বলবো, বেহালায় যে সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে চ্যানেল মেটা প্রোগ্রামস হচ্ছে, সেখানে এই প্রতিবেদনে দেখানো সব ভ্যারাইটিস কিন্তু আপনারা পাবেন। তো প্রচুর সংখ্যায় রয়েছে, তো ভিডিওটা দেখতে থাকুন। আমি আরেকটা ভ্যারাইটিস দেখাচ্ছি, এটার নাম হচ্ছে ইডি মিচেল। এডি মিচেল। ইডি মিচেল এর প্যাটেলস এবং কালার আপনি দেখুন, আপনার মন মুগ্ধ আচ্ছা, হয়ে এটা যাবে। কি ইংল্যান্ডের গোলাপ? আউট অফ ইন্ডিয়া, মানে এটা বাইরের গোলাপ। মানে বাইরের গোলাপ, নাম শুনেই বোঝা যাচ্ছে এডি মিচেল। মূলত এটা কিন্তু ভারতবর্ষের গোলাপই নয়, নয়। এটা একটি বিদেশি প্রজাতির গোলাপ। আরেকটা আমি ভ্যারাইটিস দেখাচ্ছি, এর নাম ভোডাকাম। আচ্ছা, দেখুন এটাও দেখুন খুব সুন্দর। এটা একটা ফুলটার মোটামুটি এক্সপায়ার হয়ে গেছে, এবার প্যাটেলস গুলো পড়ে যাবে, ডিসকালার হয়ে গেছে, কিন্তু ভোডাকাম খুব অপূর্ব কালার এবং ফুলের সাইজ অনেক বড়, যথেষ্ট বড়। আর একটা আমি সবার পছন্দের ফুল দেখাই, যেটার নাম হচ্ছে ডাচ ভ্যারাইটিস লা পার্লা। লা পার্লা। দেখুন লা পার্লাটা শুধু দেখুন, লা পার্লা এটাও কিন্তু মূলত একটি ডাচ ভ্যারাইটির গোলাপ, মূলত এটা ডাচ ভ্যারাইটি। এটা লং লাস্টিং ফুল, এটা দীর্ঘমেয়াদী গাছে থাকে, মানে বহুদিন গাছে রাখা যায়। বহুদিন গাছে থাকে এটা। আরো একটা সুন্দর ভ্যারাইটিস দেখাচ্ছি, লিসোথোফিন্স। অরেঞ্জ কালারের দেখুন এই একটা ফুল, ডিপ অরেঞ্জ যেটাকে আমরা বলি, সেটা লিসোথোফিন্স, খুব ভালো ফুল। আর এই একটা আছে আমাদের ইন্ডিয়ান বিট, যেটা আমাদের পুষ্পাঞ্জলি প্রণবীর হাইব্রিডেশন। এটা আচ্ছা, পুষ্পাঞ্জলি প্রণবীর। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে কন্যাশ্রী। বাহ, পুষ্পাঞ্জলি যে হাইব্রিডেশন ওনার গাছ, এটা কন্যাশ্রী নাম। একদম। আরো আমি মূলত দেখাতে থাকি, এটা প্রচুর আছে, যেখানে দেখা সারাদিনে আমি কভার করতে পারবো না। এই একটা গোলাপ আছে, নাম হচ্ছে ক্যাবারেট। দেখুন শুধু কালারটা দেখুন, ক্যাবারেট। এটার নাম হচ্ছে সোভারাইজেনের গাছ, এটাও মূলত ডাচ ভ্যারাইটিস। দেখুন ভোডাকম, এই যে কালার, এই ভোডাকম। আরো আমি দেখাতে থাকি, প্রচুর ফুল। ওই একটা আছে পিচ অ্যাভালাঞ্চ, এটাও একটা মূলত ডাচ ভ্যারাইটিস, পিচ অ্যাভালাঞ্চ। এই একটা কালার দেখাই, আর একটা খুব সুন্দর কালার, নাম বিউটি ফ্রম উইদিন। দেখুন কালারটা দেখুন, বিউটি ফ্রম উইদিন, কালারটা একদম মনোমুগ্ধকর কালার। এটা বিউটি ফ্রম উইদিন। এই যে আরেকবারও দেখেছি, এটা ভোডাকমের কালারটা এবার অরিজিনালি এসছে। এটা ভোডাকম। শুধু এর ওপেনিংটা দেখুন, রেড ডাচ, এটাও ডাচ ভ্যারাইটিস। পেঙ্গুইন দেখুন বন্ধুরা,
এই একটা গাছ দেখুন, নাম দেখুন রকস্টার, শুধু গাছের শুধু ফুল দেখুন কত, নাম রকস্টার। সবার পছন্দের ফুল এটা, এটাও একটা এক্সিবিশন ফুল আছে, নাম হচ্ছে গ্যালাক্সি গুলো। আর একটা ফুল দেখাই, এটাও একটা এক্সিবিশন ফুল আছে, নাম হচ্ছে গ্রে স্কট। ফুলটার প্যাটেলস দেখুন আর ফুলটার কালার দেখুন, অপূর্ব কালার, অপূর্ব কালার। এই একটা ফুল আমি দেখাই যেটার নাম হচ্ছে শেয়ার ম্যাজিক, দেখুন দেখিয়ে দিয়েছি, এটার নাম হচ্ছে লা পার্লা। লা পার্লা শুধু দেখুন, এই গাছে কম করে, এই গাছে 1 মাস ধরে এইভাবে স্ট্রে করে আছে। এই ফুলটা তো এক্সপায়ার করে গেছে, তাও দেখুন প্যাটেলস একদম সেইভাবেই আছে। এই একটা দেখুন, নাম লা পার্লা। দেখুন এই একটা অপূর্ব ফুল, অপূর্ব ফুল, সবার পছন্দের ফুল, নাম হচ্ছে মনিকা বেলোচি। দেখুন মনিকা বেলোচি, শুধু দেখুন কতটা ফুটে আছে, দেখুন মানে আমি যদি দেখাতে থাকি মনিকা বেলোচি এতটা ফুটে আছে, মানে এই যে দেখুন শুধু গাছটা গ্রোথ দেখুন, আর এ দেখুন কতটা ফুটে আছে, আর কালারটা দেখুন অপূর্ব কালার। এই একটা হাইলি সেন্টেড ফুল দেখাই সাদা, যেটার নাম হচ্ছে ম্যারিয়া সেবার। এই গন্ধটা অপূর্ব কালার, সবার পছন্দের ফুল এই একটা, এর নাম ম্যারিয়া সেবার, খুব সুন্দর ফুল। এটা আমি ফুল দেখাই, এটা মূলত ডাচ ভ্যারাইটিস, নাম হচ্ছে মোহনা। দেখুন মোহনা, দেখুন মোহনার শুধু এটা দেখুন, বাপ রে বাপ কতটা ফুটে আছে দেখুন, এর নাম হচ্ছে মোহনা। দেখুন শুধু কালারটা দেখুন। চলে এসেছি আরো একটা বেডের সামনে। এবার আমি দেখাবো আপনাদের বেশ একটু ছোট সাইজের গোলাপ, কিন্তু ফুল প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি ছোট সাইজের, কিন্তু গাছগুলো সব ম্যাচিওর গাছ, ম্যাচিওর গাছ, এবং সেখানে ফুল কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর ফুল আচ্ছা, আছে। এবার আপনি আমাদের এই বেড থেকে বলুন যে এখানে কি কি ভ্যারাইটির গোলাপ আছে, এবং বিশেষ বিশেষ গোলাপগুলো একটু বলুন। আমি যেমন এই একটা দেখাই, এটার নাম হচ্ছে বহুরূপী। কালারটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখুন এই যে গাছটা বাহ, দেখুন। অসাধারণ, ফুলের যেমন গেটআপ বাপরে তেমনি বাপ। গাছের গেটআপ, অপূর্ব কালার, অপূর্ব কালার, মনোমুগ্ধ করা কালার, নাম বহুরূপী। বহুরূপী। মানে এটা মূলত কি আমাদের ইন্ডিয়ান, বাহ, এটা আমাদের অসাধারণ। ইন্ডিয়ান হাইব্রিডেশন, এটা আমাদের বেঙ্গল হাইব্রিডেশন। আচ্ছা, এটা বহুরূপী আমাদের বেঙ্গল হাইব্রিডেশন। বাহ। এই একটা আছে ফ্রেগ্রেন্ট গোলাপ, শুধু এর সেন্টটা শুঁকতে হবে, সেন্ট শুকলে আপনারা সব মুগ্ধ হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন যে গোলাপের যে এত সুন্দর সেন্ট হতে পারে। অপূর্ব, 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 সত্যি। এটা তো অপূর্ব। আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে এর গন্ধ কি রকম, তবে এই গোলাপ যারা নেবেন হুম। তাদের মানে জায়গাটা পুরো কিন্তু গোলাপ সেন্টে ভরে যাবে। সেন্টেড, বহু সেন্টেড গোলাপ আছে, আমি যদি একা করে দেখাতে থাকি প্রচুর সেন্টেড গোলাপ আছে, তার মধ্যে মূলত এটাও একটা দেখালাম, নাম আচ্ছা, হচ্ছে এই fragrant। ধরনের ভ্যারাইটির এই সাইজের গাছের মোটামুটি একটা দামের যদি ধারণা, এবার দামের একটা, প্রত্যেকটা আইডি ওয়াইজ একটা করে দাম থাকে। আচ্ছা, কোনো কোনো ID গাছের কিন্তু fixed দাম ফিক্সড নয়। হ্যাঁ, সমস্ত আইডির একটা করে এটা আছে, দাম থাকবে। যেমন এই গোলাপটার দাম হচ্ছে 60 টাকা। বাহ, অসাধারণ, এত কম দামে এত ভালো কোয়ালিটির গাছ। হ্যাঁ, এত সুন্দর কোয়ালিটির গাছ। এটা কিন্তু রঞ্জিত নার্সারি বলেই সম্ভব। শিখরপুরের কিন্তু রঞ্জিত নার্সারি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গোলাপের নার্সারি বলবো না, একটি গোলাপের ক্ষেত বলবো, কারণ এখানে প্রচুর সংখ্যায় গোলাপ চাষ হয়। তো আপনারা এই জায়গা থেকে যদি গোলাপ সংগ্রহ করেন তো আশা করছি আপনাদের নিরাশ হবেন। অবশ্যই অবশ্যই। আর একটা আমি সুন্দর ভ্যারাইটিস তুলে দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে বোরা বোরা। বাহ, এও কিন্তু খুব সুন্দর, সুন্দর কালারটা শুধু দেখুন, কালার অপূর্ব, মানে ফুলের সাইজ কিন্তু বেশ বড়, বেশ বড় বড়। এর আগে আমি বড় গাছও দেখিয়ে দিয়েছি যে এটা বোরা বোরা, আর এটা দেখুন ছোট প্যাকেটে কি সুন্দর গাছ, ছোট প্যাকেটেও কিন্তু একই মাপের ফুল, একই মাপের ফুল, এর কালার অপূর্ব কালার। যেটা আরেকটা আমি সব থেকে ভালো, যেটা গাছ সবার পছন্দের গাছ, সচরাচর খুব একটা পাওয়া যায় না, এটার নাম হচ্ছে লাইট হাউস। লাইট হাউস, বাহ। এর মেনশন করা আছে, আইডি দিয়ে মেনশন করা আছে, দেখুন প্রত্যেকটা গাছের ইন্ডিভিজুয়াল সব ট্যাগ দেওয়া আছে। এটার নাম হচ্ছে লাইট হাউস। লাইট হাউস, এই যে দেওয়া আছে, ট্যাগ কিন্তু রয়েছে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছে, আপনাদের কোনো রকম মিস হওয়ার ব্যাপার নেই। শুধু এর প্যাটেলস গুলো দেখুন আর কালারটা দেখুন, অসাধারণ, 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 কোনো অসাধারণ। কথা হবে না এইসব ধরনের গোলাপ, এইসব ধরনের গুলো দেখুন সত্যি সত্যি কোনো কথা হবে সত্যি না। তাই, একদম মানে অপূর্ব। প্রচুর লাইট হাউস আছে। এবার আমি আরো দেখাতে থাকে, এই একটা গোলাপ আছে দা পেন্টার। পেন্টার, দা পেন্টার, অপূর্ব কালার। আচ্ছা, এটা কি আছে? এটার নাম হচ্ছে মার্ভেল। কালারটা দেখুন, বাহ, এও কিন্তু টাইট ফুল, টাইট ফুল, এই যে দেখুন, শুধু কালারটা অপূর্ব। অপূর্ব কালার দেখুন।
মানে এইগুলো আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিস হুম। মোটামুটি কত ইঞ্চি পটে করবে প্রতিস্থাপন বন্ধুরা? আমরা মূলত আমাদের গাছ থাকে 5 ইঞ্চি গ্রো ব্যাগে। 5 ইঞ্চি থেকে যদি কেউ 10 ইঞ্চিতে করে না দেয়? না না, কোনো গাছই 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গ্রো ব্যাগে দেওয়া যাবে না, কারণ কি গাছের হাইট অনুযায়ী আমার রিপোর্টিং করতে হবে। মূলত এই গাছটা আমার 5 ইঞ্চি আছে, আপনারা 6 ইঞ্চিতে গ্রো ব্যাগে দিতে খুব পারবেন। জোর হলে ম্যাক্সিমাম 6 ইঞ্চি। 6 ইঞ্চি। 6 ইঞ্চি। এবার গাছের হাইট অনুযায়ী কোনো গাছ যদি 5 ইঞ্চিতে 3 ফুট গাছের হাইট হয়, তাহলে আমি 8 ইঞ্চিতে 8 ইঞ্চি টপে আমি রিপোর্টিং করতে পারবো। আচ্ছা। কিন্তু এরকম ধরনের গাছ আমরা 8 ইঞ্চিতে রিপোর্টিং করব না, তাতে কি হবে, গাছটা গ্রোথ হতে লেট হবে। আচ্ছা, কারণ এই ছোট গাছ ছোট পটে রিপোর্টিং করতে হবে। একদম। তো এই প্রসঙ্গে আরো একটা কথা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি জানাবো, এই ধরনের ভ্যারাইটিস গোলাপ যারা করতে চাইছেন বা করেছেন বা করবেন বলে ভাবছেন, অবশ্যই কিন্তু রঞ্জিত দার সঙ্গে আপনারা কিন্তু পরামর্শ নিয়ে কিন্তু এই ধরনের গোলাপগুলো করতে পারেন। আচ্ছা রঞ্জিত দা, এখানে যে গোলাপের কথা আপনি বললেন, এই ধরনের গোলাপ মাটি বা আপনার সিন্ডার দুভাবেই তো করা যাবে? অবশ্যই অবশ্যই। তাতে কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন নেই তো? না, সমস্ত জিনিসের পরিচর্যা আছে। গোলাপ মানেই পরিচর্যা। গোলাপ মানে যে আমি বাড়িতে নিয়ে গেলাম রেখে দিলাম ফুল আসবে তার নয়, মাটিতেও ট্রিটমেন্ট করতে হবে, সিন্ডারেও ট্রিটমেন্ট করতে কিন্তু হবে। ট্রিটমেন্টের পদ্ধতিটা আলাদা হবে। সম্পূর্ণ দুটো ট্রিটমেন্টের পদ্ধতি আলাদা। সিন্ডারে আমার একটু পরিশ্রম বেশি করতে হবে, মাটিতে পরিশ্রম কম করতে হবে। তুলনামূলকভাবে মাটিতে বেশি ফুল ফুটবে নাকি সিন্ডারে বেশি ফুল ফুটবে? তুলনামূলকভাবে সিন্ডারে বেশি ফুল আসে। আচ্ছা, কেন, সিন্ডারে যেটা ওটা সিন্ডারগুলো ভিতরে ইয়ার টাইট হয় না, গ্যাপ থাকে। গ্যাপ থাকে, যার ফলে ওখানে যে রুটগুলো স্প্রেড করতে সুবিধা হয়, যার ফলে গাছটা ভালো গ্রোথ হয় এবং ফুলটা ভালো আসে। এবং সিন্ডারে কিন্তু করতে চাইলে অনেকেই করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কেউ সব ম্যাক্সিমাম এখন সব সিন্ডারে চাষ করে, মাটিতে খুব এখন কমিয়ে দিয়েছে। এখন সিন্ডারে যেহেতু গাছগুলো ভালো হচ্ছে, সেই কারণে সব সিন্ডারই এখন বেশি। কারণ মাটি তো কমে আসছে। মাটি কমে আসছে, অনেক রকম সমস্যাও আছে। একদম। তো চলুন আমরা পরবর্তী কিছু ভ্যারাইটিস আরো দেখব। আচ্ছা, এইখানে আপনার হাতে দেখা যাচ্ছে দুটো আরো ফুল ফুটে আছে, এটা কি আছে? এটা ইনগ্রিড বাগম্যান। এটা একটা এক্সিবিশন ফুল আছে। এটা অনেক মানে রোজ ফ্লাওয়ার শো যেখানে হয়, এই ইনগ্রিড বাগম্যান প্রচুর দেখা যায়। মানে রোজ যে এক্সিবিশন গুলো হয় সেখানে কিন্তু এই ধরনের ভ্যারাইটিস কিন্তু আপনারা দেখতে পান। তো এই কিন্তু নিতে চাইলে এও পাবেন। এর কালারটা দেখুন, শুধু কালারটা দেখুন, অপূর্ব কালার, অপূর্ব। এই রেডের উপরে সুন্দর কালার। এবং এর মোটামুটি এই হাইটের এই ভ্যারাইটির গোলাপের কি দাম রয়েছে? এইটার দাম হচ্ছে মূলত 60 টাকা দাম। বাহ, অসাধারণ। আপনারা অসাধারণ। কিন্তু চটপট আসুন। এই ধরনের অসাধারণ যে গোলাপের ভ্যারাইটি একমাত্র শিখরপুরে রঞ্জিত নার্সারিতে এলেই কিন্তু আপনারা পাবেন। আর এখানে কিন্তু প্রচুর রয়েছে। প্রচুর তো চটপট আসুন আর এবং এখান থেকে এই ধরনের গোলাপগুলো সংগ্রহ করে নিয়ে যান। আমি আর একটা ফুল দেখাচ্ছি, এটা মূলত ডাচ ভ্যারাইটির ফুল, নাম হটশট। এখানে তো অনেকগুলো ফুল ফুটবে বলে রেডি হয়ে আছে একদম। হ্যাঁ, অনেক অনেক 1 2 3 4 5 5টা অলরেডি হয়ে আছে দেখুন। নাম হচ্ছে হটশট। হটশট। হ্যাঁ, এই আইডি সমস্ত গাছের আইডি দিয়ে করা আছে। আচ্ছা, এটা মূলত কোথাকার গোলাপ? এটা ডাচ ভ্যারাইটিস, মূলত এটা ডাচ ভ্যারাইটিস। আচ্ছা, এই গোলাপটাই যদি পার্টিকুলার কেউ নিতে চান বা অবশ্যই। এই কি দাম পড়বে এই ধরনের কোয়ালিটির গাছ? এই ধরনের কোয়ালিটির গাছ এখানে এই 6 ইঞ্চি গ্রো ব্যাগে 150 টাকা দাম পড়বে। আচ্ছা, আরো আমি ভ্যারাইটিস, প্রচুর ভ্যারাইটিস, আমি যদি সারাদিনে দেখাতে থাকি শেষ হবে না। নাম ওই একটা গাছ আছে আপনার রেড ইনস্টিটিউশন, ওটাও একটা ভালো গোলাপ। রেড ইনস্টিটিউশন ওটাও। এবার নাম গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর ফুলটার সাইজ এত বড়, আচ্ছা, মিনিমাম সাইজ এই 2 হাতে এত বড় আসবে ফুলটা সাইজ। খুব সুন্দর ফুল, এটা নাম গ্ল্যাডিয়েটর। আরো আমি আগে আরো কিছু ভ্যারাইটিস দেখা যায়, যে মূলত দেখা যায়। ওই একটা আছে নাম রিভাইভাল। এই একটা সুন্দর ভ্যারাইটিস আছে, নাম হচ্ছে ব্লাস। নাম ব্লাস। এখানে প্রচুর ডাচ ভ্যারাইটিসের গাছ আছে। মানে যে পরিমাণ গোলাপ রয়েছে একটা প্রতিবেদনের মাধ্যমে কিন্তু কখনোই কভার করা সম্ভব নয়। আমি যদি এই প্রতিবেদনে যদি আমি পুরোটা দেখাতে থাকে, আমার মানুষ ধৈর্য হারিয়ে যাচ্ছে, কত দেখবো। একদম। আরো যে কিছু ভ্যারাইটিস আমি দেখাচ্ছি। এই একটা আছে সুন্দর ভ্যারাইটিস, নাম ব্ল্যাক বাকারা। কালারটা দেখুন। এই একটা ভ্যারাইটিস আছে সবার পছন্দ, এবং এই বছরের সব থেকে বেশি বিক্রিত ফুল হচ্ছে এটা, নাম ইম্পারেটিভ ফারা। শুধু কালারটা দেখুন, অপূর্ব কালার। ইম্পারেটিভ ফারা এবং ফুলের সাইজও কিন্তু বেশ বড়, খুব এবং লং লাস্টিং ফুল মানে থাকবে। এটা একটা কাঠফ্লাওয়ারের মধ্যে পড়ে। এর স্টেমটা প্রচুর লম্বা হয়। এটা কাঠফ্লাওয়ার মূলত। এই গাছ ফুলটা এরকম বেঁকে আসে পড়ে না, সোজা হয়ে থাকে, সোজা হয়ে থাকবে।
এটাকে আমরা কাঠফ্লাওয়ার বলি। এই যে ফুলটা বেঁকে পড়ে যায় না, সব সোজা থাকে, হ্যাঁ। তাকে আমরা মূলত কাঠফ্লাওয়ার বলে থাকি। আচ্ছা, এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগে। দেখতে অসাধারণ লাগে, অসাধারণ লাগে, অপূর্ব কালার। এই কালারটা আপনি এই ছোট অবস্থায় শুধু কালারটা দেখুন, মানে দু রকম কালার কিন্তু রয়েছে এর কাছে। হ্যাঁ, এটা এক্সট্রা মানে বাই কালারের মধ্যে এই রোজটা পড়ে। একদম। এবার আমি আরো প্রচুর দেখাই, যেমন এই একটা গাছ আছে, নাম হাই এন্ড ম্যাজিক। অপূর্ব কালার, হাই এন্ড ম্যাজিক। আমি যদি এবার সারাদিন দেখাতে থাকি, এই একটা ফুল দেখুন, নাম হচ্ছে মেরিগো রাউন্ড। কালারটা দেখুন, মেরিগো রাউন্ড, শুধু আপনি কালারটা দেখুন, অসাধারণ। দেখুন, অসাধারণ, মানে পুরো একদম মানে স্থলপদ্ম যেরকম হয় স্থলপদ্ম ওইরকম। ওরকমই আর কি। প্রচুর আছে। যদি আমি দেখা থাকি, যেমন আমি রেড ইনস্টিটিউশন করে আমি ফুলটা দেখাতে পারিনি, এই দেখুন রেড ইনস্টিটিউশনের ফুলটা, কালারটা দেখুন। এই একটা আছে, নাম হচ্ছে টপ সিক্রেট। এটা মূলত ডাচ ভ্যারাইটিস। আরও যদি আমি এখানে সারাদিন যদি আমি দেখাতে থাকি, প্রচুর কালেকশন। এই একটা আপনার সবার এই একটা ভালো ফুল আছে, দেখুন, এসপানা, শুধু কালারটা দেখুন। বাহ, এবং এও কিন্তু অনেক স্টেমটা অনেক বড়। এটাও স্টেম বড়, এটা মূলত ডাচ ভ্যারাইটি, এটা ডাচ ভ্যারাইটিস ফুল। আচ্ছা, এবং মানুষ খুব পছন্দ করে এই ফুলটাকে। আমি এবছরে প্রচুর বিক্রিত ফুলের মধ্যে এটাও পড়ে, নাম হচ্ছে এসপানা। আচ্ছা, ওই একটা ভালো ফুল আছে রোডোস রেড, এটাও ডাচ ভ্যারাইটিস। দেখুন শুধু কালারটা দেখুন, রোডোস রেড। বাহ, দেখুন অসাধারণ ফুলের গেটআপ, এবং পেটালস গুলো কত সুন্দর। হ্যাঁ, অবশ্যই পেটালস গুলো দেখুন, এর মানে ওপেনিং পেটালস এর যে মানে এটা মানে শেপটা কত সুন্দর। দেখুন কত সুন্দর। হ্যাঁ, একটা ফুল ফুটলে কিন্তু আপনার সত্যি আপনার বাগানটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। মানে আপনার বাগানটা সম্পূর্ণতা পাবে এই ধরনের যদি গোলাপ আপনাদের বাগানে থাকে। মানে এত সুন্দর পেটালস এর মানে শেপটা অপূর্ব শেপ, এমনি ভালো লাগবে। এবং ফুল যখন ফুটে থাকবে তখন একটা অসাধারণ কিন্তু এর থেকে আমরা রূপটা দেখতে পাবো। অপূর্ব রূপ, এর অপূর্ব রূপ। মূলত এই ডাচ ভ্যারাইটিস গুলো দেখতে খুব সুন্দর, এবং নেহর পড়ার পর এই গোলাপ কিন্তু চকচক করছে। অবশ্যই এর সবকিছু চকচক করছে, দেখুন পাতা থেকে শুরু করে সবকিছু। এর এটা মানে ফলিয়েজ গুলো দেখুন কি সুন্দর, দেখুন অপূর্ব। আরো আমি দেখাতে থাকি এখানে, যদি একদম আইডি বলি, এই গাছটা আইডির সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি না, শুধু আপনি স্মেলটা নিন, অসাধারণ। কোনো কথা হবে না, কথা হবে না। এই গন্ধ আপনাদের তো আমি শেয়ার করতে পারবো না, তো আপনাদের উপলব্ধি করাতে পারি এই অবধি। কিন্তু আপনাদেরকে এই ধরনের মানে চাক্ষুষ করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে রঞ্জিত নার্সারিতে। ফুলটার নাম, গাছটার নাম হচ্ছে রূপ রয়্যাল। আরেকবার স্মেলটা দেখুন, ওই যেটা আমি দেখালাম ওটা রোডোজের, তার এই ওপেনিংটা দেখুন বন্ধুরা। এটা তো অনেক বড় গাছ, অনেক বড় গাছ। এটা মূলত এটা আমরা মাদার প্ল্যান্ট হিসেবে রেখে দিয়েছি এটাকে। আচ্ছা, এটা থেকে আমরা জার্মিশন করে, আমরা গ্রাফটিং করে, আমরা আবার নতুন প্রোডাকশন করি। আচ্ছা, এটা তা দেখুন, শুধু কালারটা দেখুন, অসাধারণ। মানে কি টাইট ফুল, মানে সত্যি মানে টাইট হয়ে আছে, একদম বিশাল টাইট হয়েছে, এবং মানে ফুলটার সাইজ মানে টাইট, মানে খোলা যাবে না, না খোলা যাবে না। এর লং লাস্টিং ফুল, এগুলো দেখেই মনে হচ্ছে যে খুব টাইট মানে ফ্লাওয়ার্স। অবশ্যই, মানে একদম এর মানে মানে গোছাটা কিন্তু খুব সলিড গোছা, মানে মনে হচ্ছে না যে এটা ফুল। মানে এটা মনে হচ্ছে যেন কোনো কিছু দিয়ে মানে একদম টাইট করা রয়েছে। সত্যি অসাধারণ। এই জিনিস আপনাদেরকে নিতে হলে কিন্তু আসতে হবে শিখরপুরের রঞ্জিত নার্সারিতে। দাদা, এরপরে যে গোলাপগুলো রয়েছে এগুলো কি আছে? এরপরে যদি আমি গোলাপ দেখাতে থাকি তো প্রচুর গোলাপ দেখাতে পারবো। এবার এই ফুলটার আপনি সাইজ দেখুন, দুটো হাত দিয়ে দেখুন, দুটো হাত, অসাধারণ। দেখতে পাচ্ছেন পুরো আমার কিন্তু এটা পাম্পটা পুরো কভার হয়ে গেছে একটা ফুলে। তো আশা করি বুঝতেই পারছেন যে কি পরিমাণ বড় সাইজের ফুল। কি দাদা, তাই তো? অবশ্যই, এটার নাম গ্ল্যাডিয়েটর। অলরেডি এটা দেখিয়ে দিয়েছি অলরেডি, এর নাম গ্ল্যাডিয়েটর। বাহ, খুব বড় ফুল, খুব বড় ফুল এটা। এবং এটা খুলে যাওয়ার পর একটা পুরো মানে একটা বড় সাইজের ফুল। এটা মূলত পুরো ওপেন হয় না, মানে হাফ ওপেন হাফ এইভাবেই মানে থাকবে। আস্তে আস্তে প্যাটার্নস গুলো শুকিয়ে খুলে পড়ে যাবে। মানে এটা পুরো ওপেন হয়, মানে যে অনেক ফুল আছে পুরো, যেমন এই একটা ফুল আছে পুরো খুলে যায়, ভিতরে মধ্যখানটা দেখা যায়, কিন্তু এসব ফুলের মধ্যখানগুলো দেখা যাবে একদম। দেখালেন, এগুলো কি কেউ নিতে চাইলে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এই বড় গাছ ছোট গাছ সবাই নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এই একটা ডাচ ভ্যারাইটিস দেখুন, শুধু সবাই মোটামুটি এর পরিচিতি সবাই জানা আছে, নাম হচ্ছে সোলারি। দেখুন
বাহ, ফুলও কিন্তু শেপ অসাধারণ। অসাধারণ shape, মানে একটা ফুলও এখানে ভ্যারাইটি নেই যেখানে ফুলগুলো দেখতে খারাপ। এটা খুব খুব ভালো ফুল, খুব, এবং এই ফুলের চাহিদা, ভীষণ চাহিদা, সমস্ত মানুষ এই ফুলটাকে চেয়ে থাকে। আর এই আচ্ছা, গাছটার ফুলটার ওপেনিং দেখুন এবং শেপ সত্যি। দেখুন। একদম আমি দেখাতে বলবো, দেখুন কি সুন্দর, যা ন্যাচারাল লুক। ন্যাচারাল লোক, প্রচুর 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 দেখুন, প্রচুর ফুটে আছে একটা গাছে, দেখুন প্রচুর ফুটে আছে। এই একটা আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর গাছ, দেখুন নাম হচ্ছে বিভারলি, পিঙ্ক কালার। পিঙ্ক কালারে। আরো যদি আমি দেখাতে থাকি আমি তো ঢুকতেই পারছি না, প্রচুর 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 ফুটে আছে। দেখানো দেখানো শুরু করলে আজকে কিন্তু ভিডিওটা শেষই করা যাবে। শেষ করে চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটি গোলাপের সাথে আপনাদেরকে পরিচয় করাবার। তো আপনারা আসুন, এবং বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে এখানে। তো প্রায় 200 থেকে 250-এর উপর ভ্যারাইটিস আইডি সহ রয়েছে, যা দেখাতে গেলে আজকে কিন্তু ভিডিওটা দাদা আজকে শেষই করা যাবে। শেষই করে। তো আগামী একটা প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই চেষ্টা করব আরো কিছু বাকি দেখাবো। রয়ে যাওয়া কিছু আইটেমস আপনাদের করে বিশেষ বিশেষ কিছু ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার। এবার আমি দাদার কাছে যাব এবং জানার চেষ্টা করব যে যে ভ্যারাইটি গোলাপ আপনি দেখালেন, কোনো দর্শক বন্ধু কলকাতা, এমনকি কলকাতার আশেপাশে, এমনকি বাইরের রাজ্য থেকে যদি আপনার এখানে আসে সংগ্রহ করতে চায়, ছোট্ট করে একটু বলে দিন কিভাবে তারা আপনার নার্সারিতে এসে পৌঁছবে। এটা আসতে গেলে হাওড়ার দিক থেকে আসতে পারেন আপনি, বা উল্টোডাঙ্গা এদিকে 1 নম্বর আছে, এদিকে বাগুইয়াটি, এটা দিয়ে আসতে পারেন আপনি। শিয়ালদার থেকেও আসতে পারেন, আর এদিকে সায়েন্স সিটি থেকে আসতে পারেন, প্রচুর বাস আছে। এদিকে আপনি যদি শিয়ালদার থেকে আসেন তাহলে 239-এর বি একটা বাস আছে, যেটা মূলত সাপুজিতে আসছে, এবং সাপুজিত থেকে অটো করে এখানে আসতে পারেন। এবার যদি আমি মনে করি বিধাননগর, যেটা উল্টোডাঙ্গা যেটাকে আমরা বলা হয়, বা বাগুইয়াটি, ওখান থেকে 2টো বাস আছে, একটা আছে 211-এর বি এবং কোলেরহাট টু শ্যামবাজার। এই দুটো বাসে করে ডাইরেক্টলি শিকরপুরে আছে, শিকরপুর থেকে আপনি 5 মিনিট হাঁটা পথে আপনি নার্সারিতে আসতে পারবেন। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারবেন শিখরপুরের রঞ্জিত নার্সারিতে। আর রঞ্জিত নার্সারি মানেই কিন্তু গোলাপের স্বর্গ, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ এই মুহূর্তে রয়েছে, যা আগামী দিনেও পাবেন, এই মুহূর্তে আসলেও কিন্তু পাবেন। আর অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা নিতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে। অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে তবেই কিন্তু আপনারা এই ধরনের ভ্যারাইটিসগুলো অর্ডার করতে পারেন। অবশ্যই। এবং যারা নার্সারিতে আসতে চাইছেন তারাও কিন্তু আসার আগে অবশ্যই মনে করে একবার ফোন করে তবেই কিন্তু আসবেন। দাদা, এখানে আসার টাইমিংস এবং যোগাযোগের নাম্বার। যোগাযোগের নাম্বার আমার মূলত 9836160317, এটা আমার যোগাযোগের নাম্বার। আর একবার আমি বলে দিই, 9836160317, এটাই আমার সব কিছু। আর টাইমিং যেটা আমরা বলে দিই, মূলত এখানে আসার সময় সানলাইট, যতক্ষণ সূর্যের আলো আছে দিনের ততক্ষণ, দিনের আলো, সকাল থেকে বিকেলের মধ্যেই কিন্তু আসার চেষ্টা করবেন। আর আপনাদের পছন্দ মতন ভ্যারাইটিস গুলো আপনারা দেখে ঘুরে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। অবশ্যই। আর আরো একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, আগামী 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি বেহালা হরিসভার মাঠে যে সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ড 2nd চ্যানেল মিট আপ হচ্ছে, সেখানে কিন্তু এই রঞ্জিত নার্সারির কাউন্টার থাকবে। আপনারা কিন্তু প্রতিবেদনে দেখানো ভ্যারাইটিস গুলো ছাড়াও কিন্তু আরো যে বিশেষ বিশেষ ভ্যারাইটিস গুলো রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই ওই কাউন্টার থেকে দুদিনের যে সবুজ উৎসব হচ্ছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর দাদা, এই যে গোলাপ আপনি দেখালেন, এই গোলাপ দুভাবেই তো করতে পারে, সিন্ডার এবং মাটি। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, কোনো বন্ধুরা আপনার সঙ্গে পরামর্শ করে নিতে পারবে তো? অবশ্যই আমি সমস্ত রকমের এই যে গোলাপ কিভাবে তৈরি করা যায়, কিভাবে গাছ গ্রোথ করা যায়, এর বিষয়ে আমি অবশ্যই সাজেশন দিয়ে দেবো। কিন্তু প্রত্যেকটা বিষয়ের একটা টাইম আছে, আপনারা সন্ধ্যের পরে আমাকে ফোন করবেন। একদম। মূলত এই নাম্বারে, যে নাম্বার আমি মেনশন করা নাম্বারে সন্ধ্যের পরে ফোন করবেন। আমি আর চেষ্টা করবো যতটা হেল্প করা ততটা আমি হেল্প করব। একদম। যারা জানতে চাইছেন বা কোনো পরামর্শের জন্য আপনাদের প্রয়োজন, আপনারা অবশ্যই কিন্তু দাদার সঙ্গে পরামর্শ করতে পারেন। তবে সেটা সন্ধ্যের পরে করবেন, কারণ এই সময় উনি ব্যস্ত থাকেন। তো কেউ দয়া করে সকালের দিকে করবেন না, সন্ধ্যে 7টার পরে আপনারা করতেই পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের ভিডিও যখন আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ড এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। রঞ্জিত দাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ রঞ্জিত দার ডাকে গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ভ্যারাইটিস গোলাপ আপনাদের সঙ্গে শেয়ার করার। এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। টাটা।